গাছের যে কোনো খাবার প্রদান করলে আপনারা সকাল টাইমে দেওয়ার চেষ্টা করবেন। গাছে সকালে খাবার দিলে কি হয়, সারাদিন কিন্তু রোদ পেয়ে ওই খাবারটা শোষণ করে থাকে খুবই তাড়াতাড়ি। যে কোনো গাছে খাবার দেওয়ার আগে এই কাজটা অবশ্যই করবেন। গাছের গোড়ার মাটিগুলো একটু কুড়ে দেবেন। এটা আমি আজকে খাবার দেবো তার জন্য গতকালকে এই মাটিগুলো কুড়ে রেখেছি। আমার বাগান বিলাস গাছগুলোতে ও যতগুলো আমার কাছে শীতকালীন ফুল গাছ আছে সবগুলোতে কিন্তু আমি এই সর্ষার খোল ভেজানো পানিটা দিয়ে থাকি। সর্ষার খোলের উপকারিতা ও কতদিন পর পর আপনারা গাছে এই খাবারটা প্রয়োগ করবেন সেটা নিয়ে আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। আমি কিন্তু প্রতি সপ্তাহে একবার করে এই সর্ষা খোল ভেজানো পানিটা প্রয়োগ করে থাকি। আপনারা যদি প্রতি সপ্তাহে না পারেন অন্তত 15 দিন পর পর দেওয়ার চেষ্টা করবেন। সরিষার খোলে প্রোটিন, নাইট্রোজেন, পটাশিয়াম ও ফসফরাসের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা গাছপালা ও পশুর জন্য কিন্তু অনেক উপকারী। এতে ভিটামিন ও খনিজ উপাদানও থাকে যা উদ্ভিদের বৃদ্ধি, ফুল ও ফল ধারণে সাহায্য করে। সরিষার খোল গুল্ম উদ্ভিদের জন্য উৎকৃষ্ট জৈব সার, খাদ্য উপাদান এমনকি অনুঘাতকের ভূমিকা পালন করে থাকে। ইংরেজিতে সরিষার খোলকে মাস্টার্ড কেক বলে থাকে। সরিষার খৈলের মধ্যে কিন্তু 40% আমিষ বা প্রোটিন থাকে। পটাশিয়াম গাছের সঠিক বৃদ্ধিতে সহায়তা করে আর ফসফরাস গাছের জন্য একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। সরিষার খোল আরো অনেক ধরনের ম্যাক্রো ও মাইক্রো পুষ্টি উপাদান সরবরাহ করে। পশু খাদ্য হিসেবে এই সরিষার খোল ব্যবহার করলে এটি ভিটামিন এবং খনিজ সরবরাহ করে যা পশুর স্বাস্থ্যের কিন্তু উন্নতি ঘটায়। সো মাই বিউটিফুল পিপল, অনেক তো বক্তৃতা শুনলেন, আজকে যাচ্ছে, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোন একটা ভিডিওতে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।